নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দুপুরবেলায় খেতে বসলাম অনেক কিছু নিয়ে। আজ অনেক কিছু রান্না করেছি, ঝিঙে পোস্ত, টমেটো মাখা, মাছের ঝোল। আর কর্তামশাই বাড়িতে নেই, আমি আর মেয়ে দুপুরবেলা খাওয়া শুরু করে দিয়েছি। এই সময়টা অবশ্য কর্তামশাই বাড়ি থাকে না, সেই জন্য দুপুরবেলা আমি আর মেয়ে খাচ্ছি। আর অনেক রকম রান্না হয়েছে বলে খেতেও বেশ ভালো লাগবে। আর দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে বিকেলবেলা সোজা চলে এলাম ছাদে। অনেকদিন ধরে ছাদটা পরিষ্কার করবো বলে করা হচ্ছে না, আর আজকে সেই কাজটা শুরু করে দিলাম। আজকে গাছ লাগানো হচ্ছে ছাদে। এই যে গাছগুলো কেনা হয়েছে, শুকিয়ে গেছে গাছগুলো, কিন্তু এগুলো আবার ঠিক যখন লাগাবো জল পেলে আবার এখন রাত হয়েছে না, এমনি তো শুকিয়ে যাবে। মেয়ে আজকে ছাদ পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম যে ছাদটাকে পরিষ্কার করবো, আর মেয়ের স্কুলও ছুটি আছে, কিন্তু কিছুতেই করা হচ্ছে না। ওই দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু যে শুয়ে থাকি, আর উঠতে ইচ্ছে করে না। তারপরে মেয়ে বলছে, না মা আজকে চলো, আজকে ছাদটা পরিষ্কার করবো আর গাছগুলো লাগাতে হবে। তাই করছে মেয়ে। আর মেয়ে কিন্তু দেখছি গাছ লাগাতে খুবই ভালোবাসছে। এবারও আমাকে বলছে যে টবগুলো সব এক জায়গায় করে ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিয়ে তারপরে টবগুলো আবার সাজিয়ে দেবে। ও আবার বলছে পুরো ছাদে মাটি ফেলে, মানে এক সাইডে মাটি ফেলে তারপরে গাছ লাগালে গাছ কিন্তু খুব ভালো হবে। আমি আবার বলছি না, ছাদগুলো নষ্ট হয়ে যাবে। তারপর আমি একটু পরিষ্কার করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর খুব গরমও পড়ছিল, এখনও কিন্তু রোদ আছে বাইরে ভালোই। এইসব যত নোংরা জমেছিল সেগুলো সব এক জায়গায় করে নিয়ে এবার এই গাছগুলোকে লাগাচ্ছি। এই গাছগুলো এরকম দেখতে লাগছে, একটু জল পেলে গাছগুলো কিন্তু আবার টাটকা হয়ে যাবে। আর এই গাছের বিশেষত্ব হলো, যেই বছর লাগাচ্ছি সেই বছর তো ফুল হচ্ছে, কিন্তু যখন এই গাছগুলো মরে যাবে আবার পরের বছর ঠিক কিন্তু একটু গোড়া থাকলেও সেখান থেকে আবার নতুন সুন্দর গাছ গজাবে, তখন কিন্তু বেশ ভালোই লাগে। এই গাছগুলো হচ্ছে টাইমে টাইমে ফোটে। এটা হচ্ছে 9টা মনে, এটা ঠিক 9টার সময় ফুলটা ফোটে। একদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর প্রত্যেকটি টবে আমি এইভাবে পুঁতে দিচ্ছি। এই গাছ মানে বাঁচাতে কোনো অসুবিধাই নেই, একটু ভালো করে বসিয়ে দিলে, একটু জল দিলেই কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আর যখন পুরো টব শুদ্ধ ফুল ফোটে তখন দেখতে কিন্তু দারুণ লাগে। জানেন তো, আমরা ছোটোবেলায় এই গাছগুলো অনেক লাগিয়েছি। আর গ্রামের দিকে এগুলো রাস্তার আশেপাশে হয়ে থাকে, কোনো যত্ন করতে হয় না, কত সুন্দর ফুল ফুটে থাকে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগতো। আর এখন যত দিন যাচ্ছে গাছ দেখি গাছের গোড়ায় প্রচুর পরিমাণে সার দিতে হবে, তবেই কিন্তু সেই গাছে ফুল হবে, ফল হবে। আগে কিন্তু এত কিছু দিতে হতো না, সাধারণভাবে একটু গাছটা লাগিয়ে দিলে, একটু জল দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুল হতো, ফল হতো। এই দেখুন মেয়ে আবার দেখিয়ে দিয়েছে, বলছে এখানে একটু ফাঁকা আছে, এখানটা আবার একটু ভালো করে লাগিয়ে দাও। গাছগুলো শুকিয়ে গেছে, একটু পাতা কয়েকটা ঝরে গেছে, কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই। গাছটা লাগিয়ে একটু জল দিলেই গাছটা আবার সুন্দরভাবে টাটকা হয়ে যাবে। দেখুন সমস্ত টবে লাগিয়ে দিলাম, মানে যেই টবগুলো বাকি ছিল সেই টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। এই যে এখান থেকে একটা গাছ তুলে নিয়ে এই টবটার মধ্যে বসিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দরভাবে ঝাড় হয়। আমার এই গন্ধরাজ গাছটা একদমই ফুল হচ্ছে না, কুড়ি আসছে আর পড়ে যাচ্ছে। এর জন্য কিছু সার কিনে আনতে হবে, তবেই কিন্তু গাছটা আবার সুন্দর করে বেড়ে উঠবে। এই দেখুন সমস্ত কিছু একদম পরিষ্কার করা হয়ে গেছে, টবগুলো একদিকে করা হয়ে গেছে। এবার কর্তামশাই পুরী থেকে কী নিয়ে এসে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখাচ্ছি পুরীর বিখ্যাত জিনিস খাজা। এটা হচ্ছে গাঙ্গুরামের সুইটস, মানে গাঙ্গুরাম দোকান থেকে কেনা হয়েছে। খুবই খেতে টেস্টি, কিন্তু ঘিয়ে ভাজা, খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। আর পুরী থেকে যখন এই খাজাটা কিনছিল তখন কর্তামশাই ফোন করেছে, বলছে আমি প্রায় 30 থেকে 40 জনের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। সেখানে নাকি মারাত্মক ভিড় ছিল, সবাই লাইন দিয়ে কিনছিল। আর সব থেকে ভালো দোকান বলে সত্যি মনে হয় এখানে অত ভিড় ছিল। যাই হোক কর্তামশাই লাইন দিয়ে তারপরে এই জিনিসটা নিয়ে এসছে, খেতে কিন্তু সত্যি খুবই ভালো ছিল। আর মেয়ের জন্য একটা গামছা নিয়ে এসছে। আর সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে এই শাকটা। এই শাক বাজানো নিয়ে বেশ মজাই হচ্ছিল। মেয়ে যখন বাজাতে পারছে আমি বাজাতে পারছি না, আবার আমি যখন বাজাতে পারছি মেয়ে তখন বাজাতে পারছিল না। যাই হোক অনেক কষ্ট করে নতুন শাক তো, বাজাতে বাজাতে ওটা আবার সহজ হয়ে যাবে। পুজোর সময় এটা বাজাবো, তখন কিন্তু খুবই শুনতে সুন্দর লাগবে। আর আওয়াজটাও তেমন এখন খুব একটা ভালো না, নতুন বলে। যাই হোক সন্ধ্যেবেলা আমি আবার একটু বসে পড়লাম মেয়ে প্রজেক্টের কাজে সাহায্য করার জন্য। এই যে ও হিস্ট্রি প্রজেক্ট তৈরি করছে, আমি সব পেপারগুলো কালার করে দিচ্ছি, ও ওদিকে আবার লেখালেখি করছে প্রজেক্টে। আর রাত্রেবেলায় লতি এনেছিল, লতিটাকে ছাড়িয়ে রেখে দিলাম সকালবেলা যাতে তাড়াতাড়ি রান্না করা হয়।
চিংড়ি মাছটা ছাড়িয়ে রাখলাম। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।